আজকের এই আলোচনায় আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধের গভীরে যাব, মানে শুধু খবরের শিরোনাম নয়, এর পেছনের আসল কারণগুলো বোঝার চেষ্টা করব। বাইরে থেকে দেখলে প্রায়ই মনে হয় এটা হয়তো শুধু জমি দখলের লড়াই, কিন্তু আমরা যদি একটু তলিয়ে দেখি তাহলে বুঝতে পারব আসল ঘটনাটা তার চেয়ে অনেক বেশি জটিল। হ্যাঁ, এই পুরো সংঘাতের একেবারে কেন্দ্রে রয়েছে নিরাপত্তা নিয়ে ভয়। এমন একটা দুশ্চিন্তা যা দুটো পক্ষকেই তাড়া করে বেড়াচ্ছে। আর এটাই হতে যাচ্ছে আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। আচ্ছা, চলুন তাহলে মূল আলোচনায় আসা যাক। এই বিশাল সংঘাতকে যদি সত্যি সত্যি বুঝতে হয়, তাহলে আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ ধারণা, মানে একটা থিওরি সম্পর্কে জানতে হবে। আর সেটা হলো সিকিউরিটি ডাইলেমা বা নিরাপত্তার সংকট। খুব সহজ করে বললে ব্যাপারটা এরকম, ধরুন একটা দেশ নিজেদেরকে বাঁচানোর জন্য কিছু ব্যবস্থা নিল, কিন্তু তাদের পাশের দেশটা সেটাকে দেখল একটা হুমকি হিসেবে। ভাবল ওরা হয়তো আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। আর ঠিক এই ভুল বোঝাবুঝি থেকেই শুরু হয় অবিশ্বাস আর উত্তেজনার এক বিষাক্ত চক্র। এই যে দেখুন, চক্রটা কিন্তু খুবই সোজা। এক পক্ষ নিজেদের রক্ষার জন্য কিছু একটা করে, অন্য পক্ষ সেটাকে হুমকি মনে করে। ফলে তারাও নিজেদের রক্ষার জন্য পাল্টা ব্যবস্থা নেয়। আর এতে কি হয়, দুই পক্ষের মধ্যেই ভয় আর টেনশন বাড়তে বাড়তে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এই কনসেপ্টটা মনে রাখার জন্য এর চেয়ে ভালো উদাহরণ আর হয় না। ভাবুন তো, কেউ একজন নিজেকে বাঁচানোর জন্য একটা ঢাল তুলেছে, কিন্তু অন্যজন দূর থেকে সেটাকে আক্রমণের জন্য তোলা তলোয়ার বলে ভুল করছে। পুরো সিকিউরিটি ডাইলেমার মূল কথাই কিন্তু এটা। চলুন এবার বাস্তবে দেখি যে এই সিকিউরিটি ডাইলেমা রাশিয়া আর ইউক্রেনের ক্ষেত্রে ঠিক কিভাবে কাজ করছে। কারণ এখানে কে কি ভাবছে বা কার দৃষ্টিভঙ্গি কেমন, সেটাই বাস্তবতাকে তৈরি করে দিচ্ছে। এই স্লাইডটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। দেখুন, একই ঘটনাকে দুটো দেশ কেমন দুই রকমভাবে দেখছে। ইউক্রেন কি করছে? তারা নিজেদের সার্বভৌমত্ব রক্ষার জন্য ন্যাটোর মতো একটা জোটের দিকে ঝুঁকছে। এখন রাশিয়া এটাকে কিভাবে দেখছে? তারা ভাবছে একটা প্রতিপক্ষ সামরিক জোট তাদের একেবারে দোরগোড়ায় চলে আসছে, তাদেরকে চারপাশ থেকে ঘিরে ফেলার চেষ্টা করছে। কাজ কিন্তু একটাই, কিন্তু দুই পক্ষের কাছে এর মানে সম্পূর্ণ আলাদা। এখানে দুই পক্ষের আসল উদ্দেশ্যগুলো একদম পরিষ্কার। ইউক্রেন চায় নিজের স্বাধীনতা, নিজের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করতে, নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে। অন্যদিকে রাশিয়া চায় তার সীমান্তের কাছে একটা নিরাপদ দূরত্ব বা বাফার জোন, আর ওই অঞ্চলে নিজের প্রভাব ধরে রাখতে। সমস্যাটা হলো এই দুটো লক্ষ্য একসাথে পূরণ হওয়া প্রায় অসম্ভব। এই যুদ্ধটা কিন্তু এখন আর শুধু দুটো দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, এর ঢেউ ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে। চলুন দেখি কিভাবে এটা আমাদের সবার ওপর প্রভাব ফেলছে। এই চার্টটা দেখলেই পুরো ছবিটা পরিষ্কার হয়ে যায়। জ্বালানি তেলের বাজারে অস্থিরতা, বিশ্বজুড়ে খাদ্য সংকট, জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া, এমনকি বিভিন্ন দেশকে তাদের নিজেদের নিরাপত্তা নীতি নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে। এটা পরিষ্কার দেখিয়ে দিচ্ছে আজকের দিনে বিশ্বটা কতটা একে অপরের সাথে যুক্ত। এই টেবিলটা পুরো বিষয়টাকে এক নজরে বুঝতে সাহায্য করবে। দেখুন, সিকিউরিটি ডাইলেমা বা নিরাপত্তা সংকট হল উত্তেজনা বাড়ার মূল ইঞ্জিন। আর এর পেছনে জ্বালানি হিসেবে কাজ করছে নেটোর রাজনীতি, ঐতিহাসিক কিছু ঘটনা আর অবশ্যই ক্ষমতার রাজনীতি। তার মানে এই যুদ্ধের জন্য কোনো একটা কারণ দায়ী নয়। বেশ, আমরা তো অনেক কিছুই জানলাম। এখন সময় হয়েছে নিজেদের মেমোরিটা একটু পরীক্ষা করে নেওয়ার, যাতে এই জরুরি তথ্যগুলো মাথায় একেবারে গেঁথে যায়। চলুন, একটা খুব দ্রুত প্রশ্ন। এই সংঘাতে উত্তেজনা বাড়ার মূল চালিকা শক্তি বা কেন্দ্রীয় প্রক্রিয়াটার নাম কি? একদম ঠিক, উত্তরটা হলো নিরাপত্তা সংকট বা দ্য সিকিউরিটি ডাইলেমা। এটাই সেই দুষ্টচক্র যা পরিস্থিতিকে দিন দিন আরও জটিল করে তুলেছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের কোন থিওরিটা এই যুদ্ধকে মূলত ক্ষমতা আর টিকে থাকার লড়াই হিসেবে দেখে? উত্তরটা হল রিয়েলিজম বা বাস্তববাদ। এই তত্ত্বটাই বলে যে আন্তর্জাতিক রাজনীতিতে প্রত্যেকটা দেশ সবসময় নিজেদের ক্ষমতা আর নিরাপত্তা বাড়ানোর কথাই ভাবে। একটা খুব সাধারণ ভুল ধারণা হল এই যুদ্ধটা শুধু জমি দখলের জন্য হচ্ছে, কিন্তু আসল কথা হলো এর পেছনে কাজ করছে গভীর ভূ রাজনৈতিক সমীকরণ আর নিরাপত্তার জটিল যুক্তি।
এই পার্থক্যটা বোঝা কিন্তু খুব জরুরি। এবার একটু ভেবে উত্তর দেওয়ার মতো প্রশ্ন। নেটোর সম্প্রসারণ হলেই কি যুদ্ধটা নিশ্চিত ছিল? উত্তরটা হলো না, একা ন্যাটোর সম্প্রসারণই যুদ্ধের কারণ নয়। ব্যাপারটা তার চেয়েও জটিল। এটা রাশিয়ার মনে আগে থেকে জমে থাকা ভয়, তাদের দৃষ্টিভঙ্গি আর তাদের রাজনৈতিক সিদ্ধান্তের সাথে মিলেমিশে একটা বিস্ফোরক পরিস্থিতি তৈরি করেছে। আলোচনার একেবারে শেষে আমরা এমন একটা মূল ধারণা নিয়ে কথা বলবো যা আশা করি আর কখনো ভোলা যাবে না। এই একটা বাক্য মনে গেঁথে নিন, যুদ্ধ সবসময় শুধু এক পক্ষের আগ্রাসন থেকেই শুরু হয় না। অনেক সময় দুই পক্ষের একে অপরকে নিয়ে তীব্র ভয় থেকেও এর জন্ম হতে পারে। যখন দুটো পক্ষই ভাবতে শুরু করে যে অন্য পক্ষ তাদের জন্য হুমকি, তখন সংঘাত প্রায় অনিবার্য হয়ে ওঠে। এই টাইমলাইনটা দেখলে পুরো যাত্রাপথটা স্পষ্ট হয়ে যায়। সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে কিভাবে একটু একটু করে নেটো সম্প্রসারণ নিয়ে বিতর্ক বাড়ল আর পরিস্থিতি ধীরে ধীরে আজকের এই পর্যায়ে এসে পৌঁছল। এই ঐতিহাসিক প্রেক্ষাপটটা মাথায় রাখা খুব দরকার। শেষ কথা হলো, এই সংঘাতটা যেন একটা জীবন্ত ইতিহাস বই। এটা আমাদের চোখের সামনে দেখিয়ে দিচ্ছে যে কিভাবে ভয়, অবিশ্বাস আর একে অপরের দৃষ্টিভঙ্গি বুঝতে না পারার ব্যর্থতা একটা গোটা অঞ্চলের, এমনকি গোটা বিশ্বের ইতিহাসকে বদলে দিতে পারে।